বাজারে এত রকম পোস্ত বেরিয়েছে, তার মধ্যে খাঁটি পোস্ত চিনতে গেলে 3 রকম, কমা, মিডিয়াম, বেস্ট। আমি যদি আপনাদেরকে খারাপ মালও দিই তো ওইটা ভালো দিই, ওইটা আপনাদের জন্য মানে ব্র্যান্ডেড থাকবে। 150টা আইটেম। হ্যাঁ, সব মিলিয়ে। বড় বাজারের পোস্তায় তো আরো অনেক দোকান আছে, আপনার দোকানের স্পেশালিটি কি? আমার ইমানদারি আর আমার কোয়ালিটি মেনটেন্যান্স। আমি খরিদ্দারের মানে মনোভাবটা বুঝি, ও অনুপাতে আমি দিই। আপনারা এসে হতাশ হয়ে যাবেন না, আমার দোকান থেকে দেখবেন কি প্রত্যেকটা মাল একটা কোয়ালিটি আছে, আপনি কোয়ালিটির মধ্যে পাজলড হয়ে যাবেন। নমস্কার, বাংলার ব্যবসার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কলকাতার বড়বাজারের পোস্তা এলাকায়, যে জায়গাকে বলা হয় ভারতের অন্যতম বড় মশলার পাইকারি বাজার। চারপাশে শুধু মশলার আড়ত, ব্যস্ত ব্যবসায়ী আর সুগন্ধে ভরা অলিগলি। যারা মশলার ব্যবসা করেন বা নতুন করে শুরু করতে চান, তাদের কাছে পোস্তা যেন এক স্বর্গরাজ্য। আজকের খোঁজ কিন্তু এক বিশেষ মশলাকে ঘিরে, পোস্ত। মজার বিষয়, জায়গার নাম পোস্তা, আর আমরা এসেছি পোস্তর সন্ধানে। এই মুহূর্তে আমরা রয়েছি পোস্তা পেট্রোল পাম্পের কাছে, উল্টো দিকেই রয়েছে মহর্ষি দেবেন্দ্র রোড। চলুন এই রাস্তা ধরেই পৌঁছে যাই আজকের গন্তব্যে। এই যে সামনের মার্কেটটি রয়েছে, এখানেই রয়েছে পশুপতি ট্রেডিং কোম্পানি, বড় বাজারের একটি বহু পুরনো ও বিশ্বস্ত মশলার দোকান। এখানে রয়েছে 10 ধরনের প্রিমিয়াম মানের পোস্ত। শুধু পোস্তই নয়, জিরা, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, বিভিন্ন রকম গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা, কাজু বাদাম, কিশমিশ, রান্নার প্রয়োজনীয় প্রায় সবকিছুই একই ছাদের নিচে পাবেন। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনি কিরকম আছেন? খুব ভালো। আজ বাংলার ব্যবসার দর্শকদেরকে নিয়ে চলে এসেছি আপনার প্রতিষ্ঠানে, দেখাবো মশলার এই বিপুল সম্ভার। আপনার এখানে মশলার খুব সুখ্যাতি শুনেছি, 10 রকমের পোস্ত পাওয়া যায়। তো সত্যি কি তাই 10 রকমের পোস্ত পাবো? সত্যি, অ্যাকচুয়ালি জায়গার অভাবের কারণে খোলা হয় না সব। এরকম 6টা 7টা এখন খোলা আছে, বাকি 3টা মানে সাইডে রাখা। এখানে তো পোস্ত আছে এবং আরো অনেক মশলা আছে। সবার আগে জেনে নিই, আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? পশুপতি ট্রেডিং কোম্পানি, প্রোপ্রাইটার আমি রাকেশ কুমার গুপ্তা। আপনাদেরকে স্বাগত জানাই। পশুপতি ট্রেডিং কোম্পানি এবং তার প্রোপ্রাইটার মিস্টার রাকেশ কুমার গুপ্তা। তো আপনার এই প্রতিষ্ঠানটি কত বছরের পুরনো? এইটা তো আমার ফোর ফাদার্স থেকে চলে আসছে। আমি ব্যবসা করতে 43 বছর হয়ে গেছে। আপনি 43 বছর ধরে এই ব্যবসা করছেন, আর আপনার ফোর ফাদার্সের এই বিজনেস। হ্যাঁ। তার মানে বিরাট অভিজ্ঞতা এবং অনেক পুরনো কোম্পানি এবং বিশ্বস্ত কোম্পানি। তো চলুন একে একে শুরু করা যাক। তো প্রথমে আমরা কোন মশলা দিয়ে শুরু করব? পোস্ত থেকে আরম্ভ করি। চলুন। তারপর পোস্ত বহু ভ্যারাইটিস আছে, জিরা বহু ভ্যারাইটিস আছে, মরিচ, লঙ্কা, হলুদ, গোটা গুঁড়ো সম্পূর্ণ মশলা, তারপর হিং, আতর, গোলাপ জল, তারপর দালচিনি, টোটাল গরম মশলা, এসব আমরা বিক্রি করি। মানে সমস্ত রকমের মশলা। খরিদ্দার আসলে ফেরত যেতে পারে না। হার্বাল আইটেম আমরা বিক্রি করি না, মশলা সম্পূর্ণ জাতীয় আমরা মাল বিক্রি করি। আর 3 রকম, কমা, মিডিয়াম, বেস্ট। আমি যদি আপনাদেরকে খারাপ মালও দিই তো ওইটা ভালো দিই, ওইটা আপনাদের জন্যে মানে ব্র্যান্ডেড থাকবে। মানে আপনার যেটা সব থেকে খারাপ হবে সেটাও আমাদের জন্য হ্যাঁ, যথেষ্ট ভালো। যেরকম আমার যে পোস্ত আমরা 1450 টাকা বিক্রি করছি, যে আপনারা 1900 টাকা খরিদ করে খান, ওর সেম কোয়ালিটি। কয়েকটা খরিদ্দারকে আমি 20 টাকা পাউচ খরিদ করে আর ট্যালি করিয়েছি, বলছি কিনা থেকে আপনার মালটা সেম। তাহলে ধরুন 550 টাকা বেশি নিচ্ছি। আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি আপনার 1400 টাকা পোস্ত, তারপর আছে আপনার 1450, তারপর 1700, 1600, 1800, 1900, 2100। এই পোস্তটা হচ্ছে 1450। তারপর এইদিকে আসুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এটা আছে 1500, এটা হচ্ছে 1500। এটা আমি একটু হাতে নিয়ে দেখছি। দর্শক, যত বেশি দামে যাব তত এর ভালো কোয়ালিটি পাবো। তো এই ভালো কোয়ালিটি কিভাবে বুঝবো? মানে কম টেস্টের উপরে না, মানে বিশ্বাস উপরে। সরু দানা মিহি মোটা দানা, দানা হলে ওইটা ভালো। একটু মোটা দানা হলে ভালো হয়। যেরকম এই যে হোয়াইট অ্যান্ড হোয়াইট পোস্ত আছে, এটা একটু দানাটা মোটা আছে। এই টেস্টটা মানে 2 কেজি প্লাস সাইজের ইলিশ মাছ যা টেস্ট হয়, ওই রকমই সেম টেস্ট হয়। মানে পোস্ত দিয়ে যে সমস্ত রান্না করব তার জন্য এটা অনেক দি বেস্ট। এর উপরে কোনো পোস্ত আসে না। কেউ আচ্ছা। যদি বলে কিনা আসে, তাহলে আমি বলতে পারবো। কত করে এগুলো? এটাই আপনার কাছে দ্য বেস্ট। মানে আপনার 10 রকমের পোস্তর মধ্যে। আর এরপরে 2100 টাকার পরে এটা আছে 1900 টাকা। দর্শক,
1900 টাকার পোস্ত। এইটা তারপরে এইটা আছে আপনার 1800 টাকা গুরু মার্কা। দর্শক 1800 টাকার পোস্ত এবং যথেষ্ট কোয়ালিটির পোস্ত। তারপরে আছে এইটা আপনার 1700 টাকা। 1700 টাকার পোস্ত, মানে 1700 টাকা কেজি। আর আছে বহু কোয়ালিটি, কিন্তু এটা জায়গার অভাবে খোলা নেই বলে দেখাইতে পারছি না, ওর জন্য আমি সরি। না না, ঠিক আছে, অবশ্যই। কিন্তু এই যে দামটা বলছেন, এটা কি আপনার হোলসেল না রিটেল? এইটা দেখুন, আমরা হোলসেলই দাম দিই রিটেল মধ্যে, কিন্তু আমাদের যদি কেউ 10 কেজি 5 কেজি নিলেও তো 5 টাকা কনসিডার করে। আচ্ছা, আমাদের এই যে পোস্ত, এটা কি ভারতের না বাইরে থেকে? ভারতেরও আছে, তারপর টার্কিতেও আছে, তারপর বাংলাদেশ থেকেও আছে, কিন্তু বাংলাদেশের কোয়ালিটি ভালো না। আচ্ছা, ওটা এখানে কয়েকটা দোকানদার আছে যে স্মাগল করে আনায়, সব পোস্ত আমি রাখি। মেইন যে খাঁটি পোস্ত, যেটা 2100 টাকা দামের পোস্ত, ওটা কোন দেশের পোস্ত? ওটা টার্কি। ওটা টার্কি থেকে আসছে। বাজারে এত রকম পোস্ত বেরিয়েছে, তার মধ্যে খাঁটি পোস্ত ভেজাল পোস্ত বোঝা খুব মুশকিল। খাঁটি পোস্ত চিনতে গেলে কিভাবে চিনবো? মানে আজকাল তো একটু মানে নখ উপরে রেখে একটু প্রেসার দিলে তেল মতন ছাড়বে হালকা একটু, তাহলে ওইটা অরিজিনাল আছে। আচ্ছা, একটু পোস্তর বস্তার মধ্যে হাত, একটু ডিপ মধ্যে হাত গর্ত করে একটু ঢুকিয়ে ওইখান থেকে 4 দানা যদি টেবিলে এরকম করে পাঞ্চিং হয় তো ওতে বোঝা পড়বে। পোস্তর তো অনেক রকম সম্ভার দেখলাম। নেক্সট আমরা কোন মশলায় যাব? আমরা লঙ্কা মধ্যে আসছি, এটা আপনার বেস্ট কোয়ালিটি 250 টাকা। এর উপরে আছে 250 টাকা কেজি। এর উপরেও আছে 275 80 পর্যন্ত আছে, 280 টাকা। আচ্ছা, কিন্তু এটা মিডিয়াম মধ্যে বেস্ট। এটা মিডিয়ামের মধ্যে বেস্ট। তারপর আমরা আসি ধনে, ওটা আছে, ফাটা আছে, এটা ফাটা, এটা পিসাই পারপাসে খরিদ্দাররা নিয়ে যায়। আচ্ছা, ফুচকাওয়ালা, চানাচুরওয়ালা, ঝালমুড়িওয়ালা। তারপর আমরা আসছি গোলমরিচের মধ্যে। ওই গোলমরিচও আমার কাছে 4-5 ভ্যারাইটি আছে, কিন্তু জাগার কারণে খোলা নেই। 4-5 রকমের ভ্যারাইটি। এটা 840 টাকা, তারপর আছে 820, 810, 730, 750, 780। মানে কত দামের থেকে কত দামের মধ্যে আছে? 730 থেকে আরম্ভ করে 840 পর্যন্ত। 730 থেকে 840। আর এছাড়া দেখতে পাচ্ছি এছাড়া জায়ত্রী আছে, এর মধ্যে 3টে ভ্যারাইটিস আছে। কত টাকা? 2650 টাকা, 2600 টাকা, তারপর আছে 2300 টাকা, তারপর মৌরি আছে। মানে যে কোনো রান্নার পারপাসে বা দোকানের পারপাসে সমস্ত ধরনের মানে মশলা। আপনারা এসে হতাশ হয়ে যাবেন না, আমার দোকান থেকে দেখবেন কি প্রত্যেকটা মাল একটা কোয়ালিটি আছে, আপনি কোয়ালিটির মধ্যে পাজলড হয়ে যাবেন। যদি কেউ এখানে আসে, কিভাবে আসবে? আমার লোকেশনটা হচ্ছে, আপনি যদি ট্রেন লাইন থেকে আসছেন হাবড়া থেকে, তো আপনি ওইখান থেকে মিনি বাসে উঠবেন। মিনি বাস শ্যামবাজার, নিমতা, বেলঘরিয়া, ওতে উঠলে আপনি পোস্তা পেট্রোল পাম্প নামবেন। এটা হচ্ছে ল্যান্ডমার্ক। ওইখান থেকে আপনারা, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 8296347963। আপনি কল করবেন, আমি 10 সেকেন্ডে আমার স্টাফ থেকে আপনি আমার দোকানে এসে যাবেন। আর কেউ যদি পোস্তা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আপনাকে কল করে, তাহলে আপনি নিঃসন্দেহে আমার স্টাফ দিয়ে নিয়ে আসবে। আমার কাছে গুঁড়ো মশলাও আছে, তারপর আলু পাউডার, পেঁয়াজ পাউডার, রসুন পাউডার, আদা পাউডার, চিলি ফ্লেক্স, গুঁড়ো সম্পূর্ণ আইটেম, হিং, আতর, গোলাপ জল, কেওড়া জল, তারপর হিং, আতর, গোলাপ জল, কেওড়া জল, সেগুলোও আছে। আপনি যে কোয়ালিটি বলবেন সেই কোয়ালিটি আপনাকে দেওয়া হবে। কেউ যদি ব্যবসা করতে চায় তো কত টাকা ইনভেস্ট করে থাকে? অ্যাকর্ডিং টু যেরকম বোর্ড ব্যবসা করতে গেলে 3000 থেকে 5000 টাকার মধ্যে বোর্ড ব্যবসা আরম্ভ হয়ে যাবে খুব শর্ট ফর্মে। আর এরকম আপনি যত বাল্ক মধ্যে নেবেন, 1 টন, 2 টন, 10 টন সব পেয়ে যাবেন। আর কুরিয়ার সার্ভিসের কথায় আসবো। হ্যাঁ, তো ডিটিডিসি থেকে যদি অল্প থাকে 2-3 কেজি, তো ডিটিডিসি থেকে যেরকম পুনে, আসাম, হোজাই, লামডিং, বনগাইগাঁও, এসব জায়গা আমরা পাঠিয়ে দিই 2-3 কেজি, তো 60 টাকা না 80 টাকা ডিটিডিসি চার্জ আছে। তো আমরা জিএসটি বিল জেনারেট করে পাঠাই। এখানে পাইকারি ও খুচরো দুরকমভাবেই আপনারা ব্যবসা করেন? এই যে যা কিছু আমি আপনাকে দাম বললাম, ও সব কাছাকাছি পাইকারি আছে, কিন্তু ওই যদি কেউ 5 কেজি 10 কেজি নেয়, 5 টাকা কমিয়ে দেয়। বাংলার ব্যবসার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা নতুন ব্যবসা করতে আসছে? তো ওনারা মোস্ট ওয়েলকাম আছেন। আমি ওনাদের যত সাপোর্ট করতে পারি আমার কাছ থেকে, আর ফিউচার আইডিয়া দিতে পারি।
আচ্ছা, এই কাজু বাদামটা কোথাকার? এইটা কাঁথির কাজু আছে দীঘা লাইনের, আর এরকম কাজু আসে আপনার প্লাসা থেকে, মানে আপনার গোয়া, কিন্তু এখানে আসলে পড়তার বেশি পড়ে যায় বলে এখানে কাঁথির কাজুটা সব থেকে বেশি। এর কত টাকা কেজি দিচ্ছেন? এটা আপনার 830 টাকা দাম আছে। তারপর ভাঙা কাজু আছে, তারপর 2 পিস কাজু আছে, তারপর বেবি পিস একদম বিয়ে অনুষ্ঠান বাড়িতে লাগে। মানে কত প্রাইস থেকে কত প্রাইসের মধ্যে? ওইটা আপনার 550 টাকা থেকে আরম্ভ করে এরকম 10,800 টাকা পর্যন্ত টিনের দাম আছে। পার কেজি দাম 1080 টাকা। 1080। 10,800 টাকা আছে, 8,200 আছে, 8,300 আছে। তারপর অ্যালমন্ড আছে আপনার 840 টাকা। তারপর কিশমিশ বিভিন্ন ভ্যারাইটি আছে 290 টাকা থেকে নিয়ে 1400 টাকা পর্যন্ত। 1400 কোয়ালিটি হচ্ছে সুন্ডেখানি, ও সব থেকে বেস্ট কোয়ালিটি। যেরকম আমের মধ্যে আলফানসো হয় ওই রকম ওটা সুন্ডেখানি। মানে কাজু, কিশমিশ, পেস্তা সবই পাওয়া যাবে এখানে। বিরিয়ানি ইউজ মধ্যে লাগে। আচ্ছা, বিরিয়ানির মশলাও পাওয়া যাবে এই আতরগুলো। কিরকম প্রাইস আছে? এটা 45 টাকা ডজন, 1.5 গ্রাম। 45 টাকা ডজন। তারপর ভিনেগার আছে। মানে আপনি তো পুরো মশলার সমস্ত সম্ভার রেখেছেন, পুরো মশলা পট্টি এখানে একই দোকানের মধ্যে। 150টা আইটেম আছে আমার। 150টা আইটেম? হ্যাঁ, সব মিলিয়ে। প্যাকেটের এই কিশমিশ দেখাচ্ছি, এর প্রাইস কত? এর প্রাইস হচ্ছে 360 টাকা। 360 টাকার কিশমিশ। বাইরে বাজারে যদি কিনতে যাই এর দাম মোটামুটি 500 টাকা নেবে, 600 টাকা। যদি 50 গ্রাম নেবে তো 30 টাকা নিয়ে নেবে। মানে প্রায় 150-200 টাকা প্রফিট করা যাবে। তারপর গুঁড়ো মশলা। হলুদ আপনার দাম পড়ে যাবে 220 থেকে 240 টাকা। আর লঙ্কা গুঁড়ো দাম পড়ে যাবে 300 টাকা। আর কাশ্মীরি দাম পড়বে 600 টাকা আছে। তারপর টমেটো বলে কাশ্মীরি আছে, ওর দাম হচ্ছে 1100 টাকা। তারপর ধনে আছে আপনার 200 টাকা। তারপর আমচুর আছে 180 টাকা, 150 টাকা। তারপর গোলমরিচ গুঁড়ো আছে 900 টাকা। বিভিন্ন রকমের মশলা আছে। তো বড় বাজারের পোস্তায় তো আরো অনেক দোকান আছে, আপনার দোকানের স্পেশালিটি কি? আমার ইমানদারি আর আমার কোয়ালিটি মেনটেন্স। আমি খরিদ্দারের মানে মনোভাবটা বুঝি, ও অনুপাতে আমি। এবং এবং খরিদ্দার আমার পছন্দ না আসে, ও নছ কথা বলে আর হুঁচাং মাল নেয়, ওকে আমি মাল দিই। কেন সব থেকে মেন কথাটা হচ্ছে কি, সৎ পথে ব্যবসা করলে আমার ব্যবসা আমি বাড়াবার জন্য ব্যবসা করি। আর অসৎ পথে ব্যবসা করতে গেলে ও ঠাকুরের কাছে একটা কলমে নামটা লাল কালিতে লেখা, ও আমার পছন্দ নয়। এবং সেই সাথে কম দাম। আর মার্কেটে আমি ন্যায্য প্রফিট রেখে খরিদ্দার সম্মান করি, তাকে ওনারা দাঁড়াতে পারে। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আর দর্শকদেরকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং মশলার ব্যবসা সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলার ব্যবসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আগামী ব্যবসায়িক ব্লগগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো পাইকারি বাজারে নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। বাংলার ব্যবসা চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার বিজনেস ভিডিওর ব্লগ করতে এই দুটি নাম্বারে যোগাযোগ করুন। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।